আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকালের কাজ কাম সব শেষ করে এখন রান্না করতে চলে আসলাম। তো রান্না করতে চুলা কিন্তু জ্বালাই দিতেছি অলরেডি পাতার ভিতরে দিয়ে। তারপর কিন্তু আমি এই যে কাগজ দিয়ে চুলা জ্বালাই দিছি। আর এইখানে আমি এই যে বেগুন, অনেক দিন ধরে বেগুন আনা হয়েছে। আজকে আমি কিন্তু মাছ রান্না করবো পাঁচমিশালি সবজি দিয়া। তো এই যে মাছগুলো বের করে নিয়েছি। আর কিছু আম কিন্তু গাছে পড়ছে, ভালোভাবে মাছ মাখাইয়ে নিছি, মাখাইয়ে রেখে দিছি। আর কিছু আম গাছে পড়ছে, ওগুলো মাখাইয়ে খামু। তো মানে খাওয়ার একটা ইচ্ছা হয় না আম মাখাইয়া। তো মাছ ভাজার জন্য আমি কিন্তু চুলায় যে তেল দিয়ে নিছি, তেলগুলা গরম হইলে তারপরে মাছটা দিয়ে দিব। তো 4 পিস মাছ রান্না করবো, 2জন মানুষ, আমি মাছ খাবো না, এই জন্য একজনের জন্য 4 বেলা 4 টুকরা রান্না করতেছি। যদি খাইতে পারি তাহলে 1 টুকরা খামো, নয়তো না। আমার কাছে কিন্তু মাছ অনেক বেশি গন্ধ আসে, আমি খাইতে পারি না। তো গুঁড়া মাছটা একটু ভালো লাগে, ওইটা একটু খাই। তারপরও খাওয়ার পরে কেমন যেন মানে পেটের মধ্যে গেলে বমি বমি ভাবটা আসে। তো মাছটা কিন্তু আমি রান্না করে এই যে ভাইজা নিয়েছি, উঠে নিয়েছি। তো এখন কিন্তু আমি মশলা দিতে সব কিছু দিয়ে নিতেছি, পেঁয়াজটা ভাইজা। আর আজকে কিন্তু অনেকে কিন্তু 2 পদ সবজি দিয়ে মাছ রান্না করে, আর আমি এখানে কিন্তু অনেক 3 রকমের না 4 রকমের সবজি দিয়েছি। ডাঁটা, বটবটি, আলু আর বেগুন। তো 4 পদ কিন্তু দেওয়া গেছে, আমি 4 পদ দিয়ে মাছটা রান্না করবো। তো অনেক দিন যাবৎ কিন্তু বাবার বাড়ি ছিলাম, তো গোস মাছ খাইতে খেতে এখন ভালো লাগে না। তো মাছটা রান্না করছি। আর এই যে এখানে শাক রান্না করবো। তো শাকটা রান্না করার জন্য এই শাকটা মানে কুটে নিয়েছি। এই শাকটা কিন্তু কালকার। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন শাকটা ভালোভাবে বাইসা কুইটা নিতেছি, বাসা কিন্তু হয়ে গেছে। তো আজকে কিন্তু মাছ রান্না করবো, শাক ভাজি করবো, এটাই আজকে রান্না। আর প্রচণ্ড গরম পড়ছে, এই গরমের মধ্যে কিন্তু পাকঘরে থাকা আমার পক্ষে অনেক অসম্ভব একটা কাজ হয়ে যায়। তো কি আর করার আছে। তো এই দিকে কিন্তু আমার এই যে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, কষাই নিতেছি। তো একটু মশলা দিয়ে পানি দিয়েছিলাম, ওই পানিতে কষিয়ে নিছি ভালোভাবে। কষানো কিন্তু হয়ে গেছে, এখন আমি মাছটাতে ঝোল দিয়ে দিতেছি। যেহেতু গরমের দিনে এখন কিন্তু ঝোলের তরকারি বেশি মজা লাগে। তো আগে গরমের দিনে ঝোলের তরকারিটা অনেক মজা লাগতো, এখন মানে খাইতে পারি না। তো মজা কিছুই বুঝি না, ভালো লাগলে একটু খাই, না লাগলে না খাই। তো শাকের মধ্যে দেওয়ার জন্য যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ সব কিছু একসাথে দিয়ে শাকটা আমি সিদ্ধ করে নেব। কালকে কিন্তু অনেক তাজা ছিল শাকটা, একদম কচি কচি লাগছে। আজকে একটু হুডা হয়ে গেছে, যেহেতু আমি পলিথিনের মধ্যে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি। তো এদিকে কিন্তু শাকটা আমার ভাজি করা হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।